আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। তোমরা যারা প্রথমবারের মতো ইন্টারের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক করা শুরু করেছো, তোমাদের জন্য আজকের এই প্লেলিস্টে আমি মোটামুটি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যত কনসেপ্ট আছে, একাডেমিক টু অ্যাডমিশন প্লাস এমসিকিউ শর্ট ট্রিক্স, সব ধরনের কনসেপ্ট আমি এটাতে কভার করব। তো আমি সিকোয়েন্সিয়ালি ক্লাসগুলো নিব, তোমাকে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4 এভাবে। আজকে আমাদের লেকচার নাম্বার 1। সো প্রত্যেকটা ক্লাসে আমি যে জিনিসগুলো পড়াবো এগুলো আমি টপিক ওয়াইজ সাজাই দিব। তুমি সুন্দর মতো খাতা কলম নিয়ে আমার সাথে নোট করে ফেলবা। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হও, আমরা শুরু করব। ঠিক আছে? সো আজকের ক্লাসের টপিক আমরা আজকে পড়ব ম্যাট্রিক্সের পরিচিতি, ম্যাট্রিক্স জিনিসটা কি এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তারপর আমরা দেখব হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম জিনিসটা কি এবং ক্রমের অ্যাপ্লিকেশনটা কি, মানে ক্রমকে আমরা কোথায় কোথায় কাজে লাগাবো। ঠিক আছে? সো প্রথমে আসো, ম্যাট্রিক্স এই জিনিসটা আসলে কি। ম্যাট্রিক্স বলতে আমরা কাকে বুঝবো? দেখো, ম্যাট্রিক্স বলতে আমরা বুঝবো, ধরো তোমাকে আমি কিছু সংখ্যা দিলাম বা কোনো কিছুই দিলাম। তো কোনো কিছুর আয়তকার বিন্যাসকে আমরা বলি ম্যাট্রিক্স। কোনো কিছুর আয়তকার বিন্যাস। তাহলে ভাই, কোনো কিছুর আয়তকার বিন্যাস এই কথাটার অর্থ কি? ধরো আমি কিছু জিনিস সাজাইলাম, কিছু সংখ্যা দিলাম তোমাকে, লাইক 1 2 3 4 5 6। তো তুমি এইভাবে সাজাইলা। তো আমি যখন কোনো কিছুকে এইভাবে সাজাবো, এই বরাবর যারা থাকবে তারা হচ্ছে আমাদের সারি। আর এই বরাবর যারা থাকবে তারা হচ্ছে আমাদের কলাম। তাহলে এই বরাবর যারা আছে তারা হচ্ছে আমাদের সারি, আর এই বরাবর যারা আছে তারা হচ্ছে আমাদের কলাম। তাহলে এখানে কয়টা সারি আছে? 2টা সারি আছে। কয়টা কলাম আছে? 3টা কলাম আছে। তো ভাই, কোনো কিছুকে যখন আমি সারি এবং কলামে সাজাবো, এটাকে আমরা বলি আয়তকার বিন্যাস। সো আমি যখন কোনো কিছুকে সারি এবং কলামে সাজাবো, এটাকে বলবো আয়তকার বিন্যাস। এই আয়তকার বিন্যাসটাকে যদি আমরা 3টা চেহারা দিই, একটা চেহারা থার্ড ব্র্যাকেট 1 2 3 4 5 6, ধরো এই চেহারাটা দিলাম। অথবা ফার্স্ট ব্র্যাকেট 1 2 3 4 5 6 এটা দিলাম। অথবা ডাবল বার 1 2 3 4 5 6, ধরো এটা দিলাম। যদি আয়তাকার বিন্যাসটাকে আমরা এই 3টা চেহারার যে কোনো একটা দিই, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল বার, এই 3টা চেহারার যদি যে কোনো একটা দিই, এটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। তাহলে দেখো, ম্যাট্রিক্স মানে সংক্ষেপে কি? ম্যাট্রিক্স মানে হচ্ছে কোনো কিছুকে যদি আমি সারি এবং কলামে যদি সাজাই, তাহলে এই 3টা চেহারার যদি যে কোনো একজনকে দিই, তাহলে এটাকে বলবো আমরা ম্যাট্রিক্স। কথা বোঝা গেছে? কথা বুঝতে পারছো? তাহলে ম্যাট্রিক্স মানে আমার কাছে সারি থাকবে, ম্যাট্রিক্স মানে আমার কাছে কলাম থাকবে। তাহলে এই বরাবর যারা আছে তারা আমাদের সারি, আর এই বরাবর যারা আছে তারা আমাদের কাছে কলাম। কথা ক্লিয়ার? ওকে, এবার আসো ভাই, ম্যাট্রিক্সের ক্রম জিনিসটা কি? ম্যাট্রিক্সের ক্রম মানে কি? দেখো, যখন আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দেখাইছি, A ইকুয়ালস টু, তোমাকে দেখাইলাম ফর এক্সাম্পল 1 2 3 4 5 6, এটা তোমাকে দেখাইলাম। এখন দেখো, এখানে আমার কাছে সারি আছে কয়টা? সারি আছে 2টা। একটা সারি, 2টা সারি। কলাম আছে কয়টা? কলাম আছে 2টা। একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। কলাম আছে 3টা। তাহলে সারি আছে 2টা, কলাম আছে 3টা। সারি 2টা, কলাম 3টা। তো ক্রম জিনিসটাকে আমরা বলবো সারি বাই কলাম। এটাকে আমরা বলি সারি বাই কলাম। এটা কিন্তু সারি গুণ কলাম না, এটা মানে হচ্ছে সারি বাই কলাম। এটা হচ্ছে ভাই, এটার নাম হচ্ছে ভাই, সারি বাই কলাম। তাহলে এখানে সারি কয়টা আছে ভাই? 2টা। কলাম কয়টা আছে? কলাম আছে 3টা। তাহলে 2/3। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? ওকে, এইবার আসো, আমি কয়েকটা ম্যাট্রিক্স দিই, তাহলে হচ্ছে তোমরা এগুলার সবগুলো ক্রমগুলো বের করো। ধরো তোমাকে ফর এক্সাম্পল একটা ম্যাট্রিক্স দিলাম 1 2 3, এটা একটা দিলাম। B ইকুয়ালস টু তোমাকে দিলাম ধরো 1 4 6 7, এটা দিলাম। তারপর C ইকুয়ালস টু দিলাম, জাস্ট তোমাকে দিলাম 2। আর D ইকুয়ালস টু দিলাম
ডি ইকুয়ালস টু দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9, ধরো তোমাকে এটা দেওয়া হয়েছে, এই ম্যাট্রিক্সগুলো তোমাকে দেওয়া হয়েছে। এখন কেউ আমাকে বলো, কমেন্ট করে বলো, তোমরা কমেন্ট করে বলো এই ম্যাট্রিক্সের ক্রম কত ভাই, এই ম্যাট্রিক্সের ক্রম কত, সারি কয়টা, এই বরাবর জানো তারা সারি সারি, কলম কয়টা, একটা, তাহলে 3/1, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/1। যদি বি ম্যাট্রিক্সে আসো, সারি কয়টা, একটা, কলম কয়টা, চারটা, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 1/4, 1/4। এই ম্যাট্রিক্সের ক্রম কত, সারি একটা, কলাম একটা, 1/1, 1/1। এই ম্যাট্রিক্সের সারি কয়টা বলো, তিনটা, তোমরা বলো না, কলম কয়টা, তিনটা, তাহলে 3/3, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3। তাহলে ক্রম মানে কি, কাকে চিনবো, ক্রম মানে চিনবো আমরা সারি বাই কলামকে, সারি বাই কলামকে। কথা বুঝতে পারছো, কথা ক্লিয়ার? ওকে, এখন দেখো ক্রম জিনিসটাকে আমরা নর্মালি এইভাবে লিখি, যেমন ধরো তোমাকে যদি একটা ম্যাট্রিক্সকে এইভাবে দেওয়া হয় এ ইকুয়ালস টু, তোমাকে যদি এইভাবে দেওয়া হয় 1 2 3 4, তাহলে এটার ক্রম 2/2 না। সো ক্রম জিনিসটাকে আমরা ম্যাট্রিক্সের নিচে ছোটো করে লিখে দিই 2/2। সো কখনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জায়গায় যদি এই টাইপের কোনো কিছু দেখো, এই টাইপের কোনো কিছু দেখো, এটা মানে হচ্ছে ক্রম, এটা মানে হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছ? ওকে, এবার আসো ক্রমের অ্যাপ্লিকেশনে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চন আসে। বাট তোমাদের একটা সমস্যা কি জানো, তোমরা অ্যাকচুয়ালি পড়ার স্টাইলটা বুঝো না, কেমনে পড়তে হয়। ঠিক আছে, একটা টপিক যখন পড়বা ওই টপিকের আদ্যপান্ত পড়ে ফেলবা, মানে ওই টপিকে যত ধরনের কোয়েশ্চন আসে সবগুলো পড়ে ফেলবা। আমি তোমাকে ক্রম থেকে কোন কোন ধরনের কোয়েশ্চন আসে এগুলো দেখাবো। দেখো তো ক্রমটাকে আমরা কোথায় কোথায় কাজে লাগাবো, ক্রমকে প্রথম কাজে লাগাবো আমরা যোগ বিয়োগে, এরপর সমতাতে, এরপর রূপান্তরে, এরপর হচ্ছে গুণের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবা, অলওয়েজ মাথায় সেট করে রাখো, এই জিনিসটা মাথায় সেট করে রাখো, সেটা হচ্ছে যোগ বিয়োগ এবং সমতা। যোগ বিয়োগ সমতা এটার ক্ষেত্রে ক্রমের কখনো পরিবর্তন হবে না, ক্রম অলওয়েজ সেম। এটার ক্ষেত্রে ক্রম অলওয়েজ সেম। তাহলে যোগ বিয়োগ সমতার ক্ষেত্রে ক্রম কখনো পরিবর্তন হবে না, ক্রম অলওয়েজ সেম থাকবে, এটা অলওয়েজ সেম থাকবে। তাহলে যোগ বিয়োগ সমতার ক্ষেত্রে কি ক্রমের কোনো পরিবর্তন হবে না। তাহলে যোগ বিয়োগ সমতার ক্ষেত্রে ক্রম সবসময় কি থাকবে, সেম থাকবে, সবসময় সেম থাকবে। এই কথাগুলোর অর্থকে আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। দেখো তো যোগ বিয়োগ সমতার ক্ষেত্রে যে কথাটা বলছি, দেখো যোগ বিয়োগ সমতার ক্ষেত্রে ক্রম সেম হবে, এই কথাটা মানে কি, এই কথাটা মানে হচ্ছে ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম, এ দিলাম তোমাকে 2/2, এ দিলাম 2/2, একটা ম্যাট্রিক্স বি দিলাম তোমাকে হচ্ছে 2/2, একটা ম্যাট্রিক্স তোমাকে সি দিলাম 2/3, একটা ম্যাট্রিক্স দিলাম তোমাকে, তিনটা ম্যাট্রিক্স দিলাম। ওকে, এখন তোমাকে কয়েকটা জিনিস করতে বললাম, এখান থেকে হচ্ছে এ প্লাস বি করা যাবে কিনা, এখান থেকে এ মাইনাস বি করা যাবে কিনা, এখান থেকে এ প্লাস সি করা যাবে কিনা। ঠিক আছে, তো এটা করার আগে তুমি আরেকটা জিনিস দেখো, কখনো যদি তোমাকে এভাবে জিজ্ঞেস করে কেউ, ধরো এই যদি একটা ম্যাট্রিক্স হয় 1 2 3 4, ধরো এটা ইকুয়ালস টু তোমার 6 পসিবল কিনা, মানে এরকম কোনো মান পসিবল কিনা, ম্যাট্রিক্সের কোনো মান পসিবল কিনা, ম্যাট্রিক্সের কোনো মান পসিবল না, পসিবল। কারণ কি, তোমাকে শুরুতেই বলছিলাম ম্যাট্রিক্স মানে হচ্ছে সারি এবং কলামে সাজানো, মানে আয়তকার বিন্যাস, একটা সাজানো ব্যবস্থা। ম্যাট্রিক্সে কি মান থাকবে না, যেহেতু একটা সাজানো ব্যবস্থার তো মান থাকে না, তাহলে ম্যাট্রিক্সের কোনো মান নাই। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছ? ওকে, এবার দেখো তাহলে ম্যাট্রিক্সের আমি যোগ বিয়োগ যাই করি, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ যাই করি, যোগ তারপর হচ্ছে বিয়োগ, এরপর হচ্ছে তুমি গুণ যাই করো না কেন, যোগ বিয়োগ গুণ যাই করো না কেন, আমার রেজাল্ট অলওয়েজ একটা ম্যাট্রিক্স আসবে, তাহলে যোগ বিয়োগ সমতা যাই করি না কেন আমার রেজাল্ট অলওয়েজ একটা ম্যাট্রিক্সই আসবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো তাহলে এখান থেকে এ প্লাস বি করা যাবে কিনা, এর অর্ডার 2/2, বি এর অর্ডার 2/2, তাহলে এ প্লাস বি। দেখো আমি তোমাকে বলছিলাম যোগ বিয়োগ সমতার ক্ষেত্রে ক্রম কখনো পরিবর্তন হবে না, ক্রম অলওয়েজ সেম থাকবে। কথা বলছি নাকি বলি নাই? বলছি। তাহলে যোগ বিয়োগ সমতার ক্ষেত্রে যেহেতু ক্রমের কখনো পরিবর্তন হবে না, ক্রম সেম আছে না হয়, এই যে 2/2 এখানে 2/2, তাহলে এটা করা যাবে। এ মাইনাস বি করা যাবে, এ প্লাস সি করা যাবে না, কারণ এ 2/2 সি 2/3 আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেলে করা যাবে না। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছ? আচ্ছা,
এতটুকু বুঝতে পারছো? বুঝলে ভালো। এরপরে দেখো, তো তোমাকে বলছি যোগ বিয়োগ তুমি গুণ যাই করো না কেন রেজাল্ট একটা ম্যাট্রিক্স আসবে। তাহলে এ যদি 2/2 হয়, এ যদি 2/2 হয়, বি যদি আমার কাছে 2/2 হয়, তা আমি যখন এ প্লাস বি করতেছি, এ প্লাস বিও তো একটা ম্যাট্রিক্স, তাই না? তাহলে এ প্লাস বি এর অর্ডার কত হবে? এ প্লাস বি এর অর্ডার হবে 2/2। ক্রম যেহেতু কখনো পরিবর্তন হবে না, এটাও 2/2 হবে, এটাও 2/2 হবে। যারা এই জিনিসটা বিশ্বাস করতে চাও না, আমার এই কথাটা যারা বিশ্বাস করতে চাও না, তোমাদেরকে জাস্ট আমি ছোট্ট একটা এক্সাম্পল দেখাই। এটা জাস্ট একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দেখো। এ ইকুয়ালস টু ধরো তোমাকে 1 2 3 4, এটা তোমাকে দেওয়া আছে। বি ইকুয়ালস টু ধরো তোমাকে দেওয়া আছে ফর এক্সাম্পল -1 6 1 2, এটা তোমাকে দেওয়া হয়েছে। ধরো তোমাকে এখান থেকে এ প্লাস বি যদি বের করতে বলি, তাহলে এ প্লাস বি সমান কত আসবে জানো? অনুরূপ অনুরূপ গুণ। তাহলে 1 - 1 করলে কত? 0, 2 + 6 করলে 8, 3 + 1 করলে 4, 4 + 2 করলে 6, এটা আসবে এ প্লাস বি করলে। এ প্লাস বি করলে এটা আসবে, যারা আমার কথা বিশ্বাস করতে চাও না। তাহলে দেখো এটাও 2/2, এইটাও 2/2, এটাও কত? 2/2। ক্রমের কখনো পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে যদি আমি যোগ বিয়োগ সমতা অ্যাপ্লাই করি, আমার ক্রমের কখনো পরিবর্তন হবে না। তো এখন আমরা পড়তেছি ক্রম নিয়ে, ক্রমের মধ্যেই থাকি, ঠিক আছে? তাহলে যোগ বিয়োগ সমতা যাই করি না কেন, ক্রমের কখনো পরিবর্তন হবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছ? একটু সুন্দর মতো নোট তুলে নাও, সুন্দর মতো সবাই নোট তুলে নাও। আচ্ছা, এবার আসো ভাই, রূপান্তরের ক্ষেত্রে আমরা কি করব? রূপান্তর, রূপান্তর। সো রূপান্তর তো সবাই ছিল। রূপান্তর মানে হচ্ছে ট্রান্সপোজ, রূপান্তর মানে হচ্ছে ট্রান্সপোজ, ট্রান্সপোজ। রূপান্তর মানে হচ্ছে ট্রান্সপোজ। তো রূপান্তর ক্ষেত্রে আমরা কি করব? যদি আমার কাছে একটা ম্যাট্রিক্স থাকে, এই ম্যাট্রিক্স যদি থাকে তোমার কাছে, লাইক ধরো তোমার কাছে আছে 1 2 3 4 5 6, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্স তোমার কাছে আছে। তুমি যদি এখান থেকে ট্রান্সপোজ বের করো, ট্রান্সপোজকে আমরা প্রকাশ করি এটি অথবা এ প্রাইম দ্বারা, এটি অথবা এ প্রাইম দ্বারা। ট্রান্সপোজকে আমরা প্রকাশ করি এটি অথবা এ প্রাইম দ্বারা, এটি অথবা এ প্রাইম দ্বারা। তো এটি অথবা এ প্রাইম সমান হচ্ছে প্রথম সারিটাকে আমরা প্রথম কলাম করে দিব, প্রথম কলাম করে দিব, সেকেন্ড সারিটাকে আমরা সেকেন্ড কলাম করে দিব, সেকেন্ড সারিটাকে আমরা সেকেন্ড কলাম করে দিব। তাহলে প্রথম সারিটাকে আমরা প্রথম কলাম করে দিব, সেকেন্ড সারিটাকে আমরা সেকেন্ড কলাম করে দিব। তাহলে ভাই রূপান্তর মানে হচ্ছে সারিটাকে জাস্ট কলাম করে দেওয়া, সারিগুলোকে জাস্ট কলাম করে দেওয়া। প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, সেকেন্ড সারি হয়ে যাবে সেকেন্ড কলাম, সেকেন্ড সারি হয়ে যাবে সেকেন্ড কলাম। কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে? ওকে, ওকে। যাবে প্রথম কলাম, সেকেন্ড সারি যাবে কি? সেকেন্ড সারি হয়ে যাবে সেকেন্ড কলাম। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে রূপান্তর বুঝছি। তাহলে রূপান্তরের ক্ষেত্রে দেখো, এই ম্যাট্রিক্সটা এর অর্ডার যেটা ছিল এটা ছিল 2/3, আর এটি এর অর্ডার হয়েছে কত? 3/2, 3/2, এটা হয়েছে না? এর অর্ডার ছিল 2/3 আর এটি এর অর্ডার হয়েছে কত? এটি এর অর্ডার হয়েছে 3/2। তার মানে পার্থক্যটা কোথায় হয়েছে? এ ছিল আমার কাছে 2/3, আমি যখন এটি বের করলাম, এটির অর্ডার হয়ে গেল আমার কাছে 3/2, 3/2। তার মানে কলামটা আমাদের সারি হয়ে গেল, কলামটা সারি হয়ে গেল, সারিটা কলাম হয়ে গেল। তাহলে আমার এর অর্ডার যদি m/n হয়, তাহলে এটি এর অর্ডার হবে, এটি এর অর্ডার হবে n/m, এটির অর্ডার কত হবে? n/m হবে। তাহলে এর অর্ডার যদি m/n হয়, তাহলে এটি এর অর্ডার হবে কত? এটি এর অর্ডার হবে n/m। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ওকে। এইবার দেখো, এবার দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে এই এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গুণ, গুণের ক্ষেত্রে ক্রমের কাজটা আসলে কি? তো গুণ জিনিসটা কখন করা যাবে? ম্যাট্রিক্সের যে গুণ জিনিসটা আছে এটা কখন করা যাবে একটু ভালো মতো দিয়ে খেয়াল করো। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স এ আছে, একটা ম্যাট্রিক্স এ আছে 2/3, এটা আছে। আরেকটা ম্যাট্রিক্স তোমাকে দিলাম বি ম্যাট্রিক্স, এটা দিলাম তোমাকে 3/4, 3/4। তা আমি যদি এখান থেকে এ বি করতে যাই, আমি যদি এখান থেকে এ বি করতে যাই, এ বি করা যাবে কি না? এ বি করা যাবে কি না দেখি, এ বি করা যাবে কি না। তাহলে এর অর্ডার আছে কত? এর অর্ডার আছে হচ্ছে 2/3, আর বি এর অর্ডার আছে কত? বি এর অর্ডার আছে 3/4, 3/4, 3/4। তাহলে ভাই এখান থেকে দেখো, যদি তুমি গুণ করতে চাও, গুণের ক্ষেত্রে প্রথমে যে থাকবে এটাকে বলবো আমরা প্রথম ম্যাট্রিক্স, দ্বিতীয়তে যে থাকবে এটাকে বলবো আমরা দ্বিতীয় ম্যাট্রিক্স, এটাকে বলবো আমরা দ্বিতীয় ম্যাট্রিক্স। প্রথমটাকে বলবো আমরা প্রথম ম্যাট্রিক্স, আর সেকেন্ডটাকে বলবো আমরা দ্বিতীয় ম্যাট্রিক্স, সেকেন্ডটাকে বলবো আমরা দ্বিতীয় ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে এর অর্ডার দেওয়া আছে তোমাকে 2/3, বি এর অর্ডার দেওয়া আছে কত? 3/4। তো ম্যাট্রিক্সের গুণ জিনিসটা করা যাবে, ম্যাট্রিক্সের গুণ করা যাবে
যদি মনে রাখবা যদি কষা হয়, যদি কষা হয়, কষা হইলে গুণ করা যাবে, কষা হইলে গুণ করা যাবে। যদি কষা না হয় গুণ করা যাবে না। কষা মানে কি? কষা মানে কি? কষা মানে হচ্ছে ক মানে হচ্ছে কলাম, সা মানে হচ্ছে সারি। তার মানে প্রথমটার কলাম সেকেন্ডটার সারি, প্রথমটার কলাম সেকেন্ডটার সারি। তো যদি কষা হয়, যদি কষা হয় গুণ করা যাবে, আর যদি কষা না হয় গুণ করা যাবে না। কষা মানে কি? প্রথমটার কলাম, প্রথমটার কলাম সেকেন্ডটার সারি, প্রথমটার কলাম সেকেন্ডটার সারি। সো প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়ে যায় গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না, গুণ করা যাবে না। কথা বুঝতে পারছো? তো এখন বলো এখানে কষা হয়েছে কিনা? এই যে কষা হয়ে গেল। তো কষা হয়ে গেলে গুণ করা যাবে, গুণ করা যাবে। ঠিক আছে? এখন গুণ করার পরে তো একটা ম্যাট্রিক্স আসবে, তাই না? গুণ করার পরে যে ম্যাট্রিক্স আসবে ওইটার ক্রম কত হবে? তো কষাকে বাদ দিয়ে দিবা, কষাকে বাদ দিয়ে দাও, কষাকে বাদ দিয়ে দাও, যেটা পড়ে আছে 2/4 পড়ে আছে না? তো 2/4 হচ্ছে আমাদের এবি এর ক্রম, 2/4 হচ্ছে এবি এর ক্রম। তাহলে এবিতে একটা ম্যাট্রিক্স আসবে, এটা একটা ক্রম থাকবে না? এটা ক্রমটা কি? কষাকে বাদ দিলে যেটা পড়ে থাকবে ওইটা আমাদের এবি এর ক্রম, ওইটা আমাদের এবি এর ক্রম। কথা বুঝতে পেরেছো? কথা বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? 100% ক্লিয়ার? ওকে। আচ্ছা এবার বলো তো সবাই, দেখি এইবার বলো তো, তোমাকে আমি আরেকটা দিলাম, এটা করা যাবে কি না? ধরো এ দিলাম তোমাকে 2/4, বি দিলাম তোমাকে 4/5, এটা তোমাকে দিলাম। এখন জিজ্ঞেস করলাম বিয়ে করা যাবে কি না? বিয়ে করা যাবে কি না? বলো বিয়ে করা কি যাবে নাকি যাবে না? দেখো, তো বিয়ে করতে হলে তোমার কি করতে হবে? বিয়ে করতে হলে কি করতে হবে? বিয়ে করতে হলে শ্বশুর বাড়ি যেতে হবে, তাই না? শ্বশুরকে মানাইতে হবে। তো দেখি শ্বশুরকে মানাইতে পারি কিনা। তাহলে বিয়ে যদি করতে যাই তাহলে বিয়ের অর্ডার দেওয়া আছে 4/5, এর অর্ডার দেওয়া আছে কত? 2/4, 2/4। তাহলে কি কষা হইছে? কষা হয় নাই। তো কষা যদি না হয় শ্বশুর রাজি হবে না, শ্বশুর রাজি না হইলে বিয়ে করা যাবে না। তাহলে বিয়ে করা কি যাবে? বিয়ে করা যাবে না, বিয়ে করা যাবে না। কথা বুঝতে পারছো? তাহলে বিয়ে করতে পারতেছি? বিয়ে করতে পারতেছি না, কষা হয় নাই তাই, কষা হয় নাই তাই বিয়ে করতে পারতেছি না। কি এক দুনিয়া। ওকে, সো গুণ করার ব্যাপারটা বোঝা গেছে? বুঝছো ভালো মতো? আচ্ছা যারা বোঝা নাই তারা আরেকবার দেখো। ধরো এ দেওয়া আছে তোমাকে 4/5, তারপর সি দিলাম তোমাকে 5/6। সো তুমি যদি এখান থেকে এসি করতে চাও, কষা হয়েছে কিনা, প্রথমটার কলাম সেকেন্ডটার সারি হইছে, হইছে, হওয়ার পরে যেটা পড়ে আছে 4/6, এটা কার ক্রম? এটা এসি এর ক্রম, এটা এসি এর ক্রম। কথা ক্লিয়ার? ওকে, এবার দেখো, এবার দেখো কয়টা কোয়েশ্চেন আমরা সলভ করি। প্রথমে আসো ম্যাথ নাম্বার 1-এ। ম্যাথ নাম্বার 1-এ কি বলছে দেখো, এখানে বলছে এ এর মাত্রা যদি 4/5 হয়, বি এর মাত্রা যদি 5/4 হয়, বি এর মাত্রা কত? বি এর মাত্রা, বি এর মাত্রা। তাহলে বি দেওয়া আছে 5/4, এ দেওয়া আছে আমাকে 4/5। কষা হয়েছে কিনা বলো তো? এই যে হয়েছে, কষাকে বাদ দাও, পর আছে কত? 5/5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5/5। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? এরপর আসো খ নাম্বারে। এখানে বলছে কি তোমাকে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি, m/n, n/m, m/s। এটি প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সের মাত্রা কত? এই যে এটি প্লাস বি ইন্টু সি, এই ম্যাট্রিক্সের মাত্রা কত? তো আমি তোমাকে বলছিলাম যোগ বিয়োগ করলে ম্যাট্রিক্সের মাত্রা কখনো সেম চেঞ্জ হয় না। তাহলে এই পুরোটার মাত্রা যে কথা, অনলি বি এর মাত্রা কি কথা? সেম কথা। তাহলে বি এর মাত্রা দেওয়া আছে কত আমাকে? n/m। তাহলে এই পুরোটা থেকে আমি পাবো n/m। আর সি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে কত? এটা দেওয়া আছে m/s, m/s। তাহলে কষা হইছে, হইছে, তাহলে পড়ে আছে কত? পড়ে আছে আমার কাছে n/s। তাহলে এটার অ্যান্সার হবে n/s, গ নাম্বার। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? সো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এগুলো খুবই অ্যান্সার করাটা খুবই ইজি। এরপর আসো, এরপর আসো, তোমাকে বলছে কি দেখো, এই জায়গায় বলছে এবিসি তিনটা ম্যাট্রিক্স আছে, একটা 3/4, 4/5, 5/2। তোমাকে এইটার মাত্রা বের করতে বলছে, এবি ইন্টু সি এর মাত্রা কত? এবি ইন্টু সি এর মাত্রা কত? অর্থাৎ এবি ইন্টু সি, এটার মাত্রাটা কত? তাহলে দেখো, যখন তোমার কাছে একাধিক ম্যাট্রিক্স গুণ আকারে থাকবে, প্রথম ব্র্যাকেট যার কাছে আছে তার কাছে যাবা। তো ব্র্যাকেট এর কাছে আছে, এর কাছে যাব। তাহলে বলো এর মাত্রা দেওয়া আছে কত? এর মাত্রা দেওয়া আছে আমার কাছে 3/4, 3/4। বি এর মাত্রা দেওয়া আছে কত? 4/5। তাহলে কষা হয়েছে, হয়ে গেছে। এরপর সি এর মাত্রা দেওয়া আছে কত? 5/2, 5/2। তাহলে এখান থেকে পাইতেছি আমি 3/5, আর এখান থেকে পাবো আমি 5/2। 5/5 মোকাবেলা, পর আছে কত? পর আছে 3/2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3/2, ক নাম্বার। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছ?
ডান? ঠিক আছে। এইবার আসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। এই ম্যাথটা একটু দেখো, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি খুবই অ্যাডভান্স লেভেলের ম্যাথ। তোমাকে আমি বলছিলাম না, মানে একটা কনসেপ্ট আমি যখন পড়াবো, একটা কনসেপ্ট, তো কনসেপ্টের একদম খুঁটিনাটি যেগুলো আছে তোমাকে আমি এগুলো এখানে বুঝাই দিব। তোমার কাজ শুধুমাত্র ক্লাসগুলো একটু ঠিকঠাক করা, একটু মনোযোগ দিয়ে করা, ঠিক আছে? পারলে তোমাদের ফ্রেন্ডদেরকে সহ নিয়ে, সবাইকে সাথে নিয়ে কোরাস করে করে ক্লাসগুলো করবে, যা তোমাদের জন্য ভালো হয়। এদিকে দেখো, তাহলে এ এবং এটি প্লাস বি, এ এবং এটি প্লাস বি ইন্টু সি, এই ম্যাট্রিক্স দুইটার ক্রম তোমাকে দেওয়া আছে 4/5, 5/2। সি ম্যাট্রিক্সের ক্রমটা কত হবে এটা তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো, তোমাকে এটি প্লাস বি ইন্টু সি, এই পুরোটার মাত্রা দেওয়া আছে কত? এই পুরোটার মাত্রা দেওয়া আছে তোমাকে 4/5। এই পুরোটার মাত্রা দেওয়া আছে তোমাকে 5/2। এই পুরোটার মাত্রা দেওয়া আছে তোমাকে 5/2। অনলি এর মাত্রা দেওয়া আছে তোমাকে 4/5। এটা তোমাকে দেওয়া আছে অনলি এর মাত্রা, ঠিক আছে? তাহলে এর মাত্রা যদি তোমার 4/5 হয়, তাহলে এটি এর মাত্রা কত হবে? এটি এর মাত্রা হবে নিশ্চয়ই 5/4 হবে এটি এর মাত্রা, তাই না? উল্টে যাবে, কলমটা সারি হয়ে যাবে, সারিটা কলম হয়ে যাবে। তো এটি এর মাত্রা যদি 5/4 হয়, আমরা জানি যোগ করার ক্ষেত্রে ক্রমের কখনো পরিবর্তন হয় না। তাহলে এই পুরোটা মিলে আমাকে রেজাল্ট দিবে কত? 5/4। এখন এটার সাথে গুণ করতেছি আমরা কাকে? সি কে। সি এর মাত্রা আমি জানি না, সি এর মাত্রাকে আমি দৌড়লাম m/n, যেহেতু আমি জানি না, m/n দৌড়লাম, m/n। তো এই দুইজনকে গুণ করার পরে আমি যে রেজাল্টটা পাইছি, আমার রেজাল্টের মাত্রা হচ্ছে 5/2। রেজাল্টের মাত্রা কত? 5/2, তাই না? এই দুইজনকে গুণ করার পর আমি এই জিনিসটা পাইছি। তার মানে এটা সমতা, এইটা এবং এটা সমান। তো সমতার ক্ষেত্রে তার মানে এই দুজনকে গুণ করে যেহেতু এটা পাইছি, তাহলে দেখো আমরা জানি গুণ করতে হইলে কষা হইতে হবে, তার মানে এম এর জায়গায় কত আসা লাগবে? 4 আসা লাগবে। যেহেতু গুণ করতে পারছি, তার মানে কষা হইছে। গুণ করতে আমি এটা পাইছি, তাই না? কষা হইছে। তাহলে এম এর জায়গায় কত আসবে? এম এর জায়গায় 4 আসবে। m = 4 হবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? আচ্ছা, m এর জায়গায় 4 পাইলাম। তাহলে কষা হয়ে গেল। কষা হয়ে যাওয়ার পর পরে আছে কত? 5/n। তাহলে 5/n কার সমান? 5/2 এর সমান। তাহলে এই যে দেখো n এর জায়গায় কত আসছে? 2 আসছে। তাহলে n = হচ্ছে 2। n = কত? 2। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমি c এর মাত্রা ধরছিলাম m/n, তাহলে m/n সমান কত আসবে? 4/2 আসবে। তাহলে আমাদের ক নাম্বার হচ্ছে অ্যান্সার। তাহলে c এর মাত্রা কত? c এর মাত্রা হচ্ছে 4/2। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? ওকে। এই প্রবলেমগুলো আসলে খুবই সুন্দর প্রবলেম, একটু ভালো মতো করিও। দেখো, তোমরা অনেকে হচ্ছে এক্সকিউজ দাও কি, ভাই আমার কাছে হচ্ছে রিসোর্স নাই, আমার কাছে হচ্ছে টিচার নাই, আমি অনেক ফিনান্সিয়াল প্রবলেমে আছি, আমার মা বাপ হচ্ছে আমাকে ভালো মতো টাকা পয়সা দিতে পারতেছে না, সাপোর্ট দিতে পারতেছে না, যার কারণে পড়তে পারতেছি না। এখন দেখো, এখন অনলাইনের যুগ। অনলাইনে তুমি এত কন্টেন্ট পাবা, এত কিছু পাবা। কেউ যদি কোনো একটা স্টুডেন্ট যদি চাই, নিজে উইলিংলি যদি চাই, সে একদম কোনো টাকা পয়সা ছাড়া একাডেমিক তো অ্যাডমিশন অবশ্যই প্রিপারেশন নিতে পারবে। তাও আমরা বিভিন্ন কোর্স করাই কেন? আমরা বিভিন্ন কোর্স করাই হচ্ছে একটা স্টুডেন্টকে গাইডলাইনে রাখার জন্য, ঠিক আছে? সো তুমি যদি তোমার সদিচ্ছা থাকে, তুমি অ্যাকচুয়ালি ভালো করতে পারবা। উইথাউট তোমার হচ্ছে ধরো যদি কোনো প্রবলেম থাকে, ওইটাকে ওভারকাম করে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? একটু ভালো মতো এফোর্ট দাও, একটু ভালো মতো ঠিকঠাক ক্লাসগুলো করো। এরপর আসো হচ্ছে, দেখো এখানে বলছে কি, এই প্রবলেমটা আরও সুন্দর, ইন্টারেস্টিং। তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে aij m/n, bij n/n, ab⁴m এর কলাম সংখ্যাটা কত এটা বের করতে বলছে। তাহলে আমাকে বলছে a equals to aij m/n, এটা তোমাকে বলছে। b equals to bij n/n, এটা তোমাকে বলছে। এখন বলছে ab⁴m এর কলাম সংখ্যা কত? এটা তোমার চিন্তা করার দরকার নাই, এই জিনিসটা নিয়ে আপাতত ভাবার দরকার নাই। আপাতত এটা নিয়ে ভাবো, এটা মানে ক্রম, তাই না? ক্রম। তো একটা জিনিস দেখো, কখনো যদি তোমার কাছে একটা ম্যাট্রিক্স দিলাম এইভাবে, দিলাম হচ্ছে 2/2, তো যখন সারি এবং কলাম সমান থাকে, এটাকে বলি আমরা বর্গ ম্যাট্রিক্স। বলবো। তো একটা বর্গ ম্যাট্রিক্সের যদি আমি স্কোয়ার নিই, তখন আমি স্কোয়ার নিলাম। স্কোয়ার মানে কি করা? a × a করা। তাহলে এই যদি অর্ডার যদি 2/2 হয়, এটাও 2/2, তাহলে কষা হয়েছে, হওয়ার পর পুরো আছে কত? 2/2। তাহলে a স্কোয়ার অর্ডার কত আসছে? 2/2 আসছে। তুমি যদি a কিউব বের করো, a কিউব আসবে, দেখবা a কিউব মানে কত? a স্কোয়ার × a স্কোয়ার অর্ডার আসছে কত? 2/2, এর অর্ডার 2/2। তাহলে এটা কষা হয়েছে, স্টিল পর আছে কত? 2/2। তাহলে a কিউবের অর্ডার কত আসছে? 2/2 আসছে। তার মানে আমি দেখতেছি
যদি আমার কাছে কখনো একটা বর্গ ম্যাট্রিক্স থাকে, বর্গ ম্যাট্রিক্সের আমি যতই পাওয়ার দিই, আমার ক্রমের কখনো পরিবর্তন হবে না, ক্রম সেম থাকবে, ক্রম স্টিল সেম থাকবে, ক্রমের কখনো পরিবর্তন নেই, তো এখান থেকে আমাকে বলছে এ বি টু দ্য পাওয়ার এম এর কলাম সংখ্যাটা কত। এর অর্ডার দেওয়া আছে আমাকে এম বাই এন। দেখো বি ম্যাট্রিক্সটা একটা কি বর্গ ম্যাট্রিক্স না, তো আমি যতই পাওয়ার দিই ক্রমের কখনো পরিবর্তন হবে না। তাহলে বি টু দ্য পাওয়ার এম এর কলাম তোমার ক্রম হবে এন বাই এম, কষা হইছে মিলে গেছে, তাহলে পড়ে আছে কত, পড়ে আছে আমার কাছে এম বাই এন পড়ে আছে। তাহলে এখান থেকে কলাম সংখ্যাটা কোনটা আসছে, কলাম সংখ্যা আসছে হচ্ছে এন, তাহলে আমাদের হচ্ছে ক নাম্বার, এটার অ্যান্সার হচ্ছে ক নাম্বার এন। কথা বুঝতে পারছো, কথা বোঝা গেছে? ওকে, সো আজকের ক্লাস আমাদের এতটুকুই, মানে ক্রম রিলেটেড যা যা আছে, তোমার ক্রম এবং ম্যাট্রিক্সের পরিচয় রিলেটেড যা যা আছে সবগুলো জিনিস আমি আজকে পড়াইছি। আজকে জাস্ট আমাদের লেকচার নাম্বার 1, আজকে জাস্ট শুরু, আগে দেখো হোতা হে কিয়া, ঠিক আছে? এখনো মাত্র শুরু হয়েছে, আগে দেখো কি হয়। ঠিক আছে, তোমাদের কাজ ক্লাসগুলো একটু সুন্দর মতো করবা, আর সবাই ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবা, আর যারা ক্লাস করবা ভিডিওতে একটা লাইক দিয়ে রাখিও, একটা কমেন্ট করিও, ভালো লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে, টেক কেয়ার।